আসসালামু আলাইকুম। ইউটিউবের ভিডিও দেখে পাগল হয়েছেন হাঁস পালন করবেন? আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। আপনি যদি নতুন হয়ে হাঁসের খামার করতে চান তাহলে অল্প দিয়ে হাঁসের খামার করতে হবে, কেন করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন মূল আলোচনায় চলে যাই। তো ঘটনা হলো কি, যারা নতুন হাঁস পালন করবেন অনেকেই বুঝে না, জানে না, এই জন্য তারা সমস্যার মধ্যে পড়ে যায়। আপনি যদি নতুন হাঁসের খামার করতে চান তাহলে আপনি কেন হাঁসের খামার বড় করবেন সেই বিষয়ে আপনি কি বুঝেন? বুঝেন না। তাহলে আপনি হঠাৎ করে যদি বড় একটা পোল্ট্রি করেন, আপনি 500 হাঁসের একটা ঘর করলেন, 1000 হাঁসের একটা ঘর করলেন, আপনি ইউটিউবে ভিডিও দেখে পাগল হয়েছেন আপনি হাঁসের খামার করবেন। ইউটিউবের ভিডিওর মধ্যে কিন্তু অনেক লাভ, সবাই দেখায় অনেক লাভ। আসলে এটা কি আসল না মিথ্যা কথা এই বিষয়ে তো আপনার জানা নাই, যে কারণে আপনি বড় করে হাঁসের খামার করে লস খাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। ঠিক আছে? তো এই জন্য বলি, বড় করে হাঁসের খামার করার আগে অবশ্যই চিন্তা করবেন যে বাস্তবে আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে তাহলে ওইসব খামারির সাথে আলোচনা করবেন। যেরকম আমি হাঁস পালন করি, আমার সাথে আপনারা আলোচনা করলে বুঝতে পারবেন হাঁসের খামারে কতটুকু লাভ কতটুকু লস। আর ইউটিউবে যেসব ভিডিও, ইউটিউবার যারা বিভিন্ন খামারে গিয়া ভিডিও করে তারপর পোস্ট করে, তারা কিন্তু যেটা বলে আর খামারের মুখ থেকে যেটা শুনেন, বাস্তবে যে খামারগুলি আছে বাস্তবের সাথে কোনো মিল নাই। সোজা কথা, ইউটিউবারে যে ভিডিওগুলি করে আর খামারি যা বলে, এই দুইজনের কথার মধ্যে কোনো, হাঁসের খামারে যে এরকম লাভ লসটা হচ্ছে এসবের কোনো মিলই নেই। কারণ ওর লাভের হিসাব করছে, ওই লসের কথা বললে লজ্জা লাগে, এই জন্য ওই লাভের কথা বলছে। আর ইউটিউবারে ভিডিও করে আয় না, ইউটিউবে দিছে সাইরা জনগণে দেখা, যারা হাঁসের খামার করতে চায় তারা হয়েছে পাগল, হাঁসের খামার করবে। আসলে হাঁসের খামারে কি লাভ আছে না লস আছে সেই বিষয়ে তো আপনারা ক্লিয়ার ভাবে জানেন না, না যাই না ইউটিউবের ভিডিও দেখে পাগল হয়েছেন। আপনি একটা হাঁসের ঘর করতে গেলে মিনিমাম 500 হাঁসের একটা ঘর করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগবে যদি ভালো করে করেন। নর্মালে যদি করেন তবু 60-70 হাজার টাকা লাগবে। তো আপনি যদি হাঁসের খামার করে সফল না হতে পারেন, ভালো না লাগে, এটা ভালো লাগারও তো একটা জিনিস আছে, যে এটার মধ্যে যে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন, এই পরিশ্রমটা কি আপনার ভালো লাগবে? এটা কি আপনি শরীরে মানায় নিতে পারবেন? এটারও একটা কিন্তু বুঝার আছে। তো এই সব মিলাই আবার অনেকে দেখা গেছে কি যে না এই কাজটা আমার ভালো লাগছে আমি এটা করবো, অনেক ভালো লাগলে আবার তো হবে না, লাভও তো হতে হবে। তো সব মিলাই আপনার এটা আগে বুঝতে হবে। তো বুঝলে কি করতে হবে, প্রথমে 20টা অথবা 50টা, আর নয় 100, এই যে হাঁসগুলি বললাম আমি, এর ভিতরে কিন্তু আপনার বুঝতে হবে। আপনি যদি 200 হাঁস দিয়েও বুঝতে চান, 300-500 অনেক ভাই, এগুলির মধ্যে কিন্তু আবার বেশি খরচ হইব। ঠিক আছে? আপনি শহর উপরে যাবেন, খরচ বেশি হইব, তখন যদি আপনি লস খান তাহলে বড় আকারে লস খাইতে হইব। আর এখন আমি যেগুলি বলছি 20টা, 30, 40, 50, বড় জোরে 100, আপনি লস যদি পড়েন তাহলে বেশি টাকার মধ্যে পড়বেন না, আর যদি লাভ হয় তাহলে মোটামুটি ভালোই হবে। তো এর থেকে আপনি পরিমাণ করে নিতে পারবেন যে আপনার ব্যবসাটায় কতটুকু লাভ হবে, তাইলে আছে আপনি বড় করবেন। ঠিক না? তখন আপনি বড় করে আপনি করেন যতগুলি আপনার মন চায়, আপনার টাকা আছে আপনি করতে পারবেন। অনেকের টাকা থাকে না, ছোট করে ব্যবসা করে। আবার অনেকের টাকা আছে তারপরেও ছোট করে ব্যবসা করে শিখার জন্য। আবার অনেকের টাকা আছে, শিখার টিকার কিছুই নাই, বড় করে শুরু করে টাকার হেরাম দেখিয়ে। পরে দেখা গেল কি কিছুদিন পালন করার পরে তার কাছে এই ব্যবসাটা আর ভালো লাগে না। ভালো লাগে না বিদায় ব্যবসাটা থেকে উনি দূরে সরে যাবে। তাছাড়া ব্যবসাটার মধ্যে লস আসে, এই লস যদি আসে তাহলে তো ওর ভালো লাগবেই না। তাছাড়া কাজ করে মানে যে কাজগুলি করতে হয়, পরিশ্রমটা করতে হয়, এগুলি ওর ভালো লাগবে না, তখন ও ওই ব্যবসা থেকে দূরে সরে যাবে। দূরে সরে গেলে তো ওই যে খামারটা করছে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে, ঘরটা তো বিফল হয়ে গেল। এই ঘরটার মধ্যে অন্য কি করবে? একটা পোল্ট্রি ফার্মের ভিতরে আর কি করা যায়? কিছুদিন লালন পালন করার পরে যদি আপনি এই সেক্টরে ছেড়ে দেন, হাঁস অথবা ছাগল, গরু এবং কি মুরগি,
এসব যদি আপনার না ভালো লাগে তাহলে এই ঘরটাই কিন্তু জলে গেল, এই ঘরটা আপনি পরবর্তী টাইমে অযথায় ভাই। তো 1 লাখ টাকার ঘর আপনি যদি নেক্সট টাইমে বিক্রি করতে হয় তাহলে এটা কিন্তু কইলা টুইলা ভাঙ্গা সাঙ্গা তারপর কিন্তু 20,000 টাকা বিক্রি করতে পারবেন কিনা সন্দেহ। তাহলে আপনি কেন এত টাকার ঘর কইরা আপনি একটা হাঁসের খামার করবেন নতুন অবস্থায়? এই জন্য বলি নতুন অবস্থায় আপনি এত বড় ঘর করার প্রয়োজন নাই, অনেকগুলি হাঁস কেনারও প্রয়োজন নাই। নতুন অবস্থা আপনি কি করতে পারবেন, 20টা 30টা অথবা 50টা হাঁস নিয়ে আপনি প্রথমত দেখেন এই ব্যবসাটা ভালো না মন্দ। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি বড় করে শুরু করেন, আর যদি ভালো না লাগে তাহলে এনি পর্যন্তই সমাপ্ত। ঠিক আছে, আমি আজকে ব্যবসার মধ্যে মোটামুটি অনেকদিন ধরে 8-9 বছর ধরে জড়িত। আমিও প্রথম অবস্থায় কিন্তু 100 হাঁস দিয়ে শুরু করছিলাম। তো ছোট হাঁস, তারপরে ছোট হাঁস বিক্রি করে বড় হাঁস কিনছি ডিমের। ওই ডিমের হাঁসে আজ পর্যন্ত আমি ইনশাল্লাহ আছি, আরো থাকবো। দোয়া করেন, আল্লাহ যতদিন রাখে এই ব্যবসার মধ্যে ততদিনই থাকবো। তো প্রথম অবস্থায় কিন্তু বেশি করে নেয় নাই, কারণ বেশি নিলেই কিন্তু আমি এই ব্যবসাটা করতে পারতাম না, বড় আকারে একটা লসে পড়ে যেতাম। তখন এই ব্যবসাটা আমার কাছে আর হতো না, আমার সাথে আর এই ব্যবসাটা হতো না। ঠিক আছে, এখন মোটামুটি আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই পর্যায়ে আনছি। ইচ্ছা করলে আমি অনেক হাঁস লালন পালন করতে পারি, কিন্তু করি না। হাঁস বেশি আকারে পালা কিন্তু ভালো না। বেশি আকারে পারলে যদি আপনার লস হয় তাহলে কিন্তু খামারটা পুরা নিঃস্ব হয়ে গেল, আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। আবার ছোট করে পারলে তো আর হলো না। যেহেতু মোটামুটি একটু বুঝি এই বিষয়ে, অনেকদিন ধরে লালন পালন করতেছি, সেই জন্য এই 500-1000 এরকমের ভিতরে আমি থাকি। বড় জোরে 1000 হাঁস পালন করি, 500-1000 এরকমই, এর বেশি যাই না। এর বেশি গেলে যাইতে পারি, কিন্তু আসলে পরে আর ব্যবসাটা আমার থাকবো না। কারণ হাঁসের যদি একবার সমস্যা হয়ে যায়, কোনো মেডিসিন নাই যে আপনি এটা ভালো করবেন। যে কারণে আমি আমি দূরে যাইতে চাই না, এটুকুর মধ্যে আমি থাকতে চাই। তাছাড়া কখন কোন মেডিসিন লাগে ইনশাল্লাহ সব কিছুই জানি, নিয়ম কারণ বুঝি। তারপরও হাঁসের ডাক কলেরা এবং ডাক কলেরা আর ডাক প্লে, এই দুইটা রোগ যদি একবার হয়ে যায়, শত ভ্যাকসিন করা থাকলেও কিন্তু আপনি হাঁস ফিরিয়ে আনতে পারবেন না। যদি আপনার 500 হাঁস থাকে, এখান থেকে আপনি 200 অথবা 150 হাঁস ফিরিয়ে আনতে পারবেন, 300 হাঁসই মারা যাবে, 300-350 হাঁস মারা যাবে। কারণ এই দুইটা রোগ কিন্তু খুবই মারাত্মক। এমনিতেই ধরে না, যদি ধরে আপনার খামারে এই রোগটা তাইলে কিন্তু শেষ। আর বললাম যে এমনিতেই ধরে না, মানে আপনি ভালোভাবে পালন করেন আর খারাপভাবেই করেন, এই রোগটাই কিন্তু আপনারা সচরাচর ধরবে না। ভ্যাকসিন করেন আর নাই করেন, আপনারা কিন্তু রোগটাই ধরবে না, যদি আপনি পরিচর্যাটা ভালোভাবে করতে পারেন। আর যদি এই ভালো পরিচর্যার ভিতরেও যদি আপনার এইরকম সমস্যায় পড়ে যান, তাহলে কিন্তু সব হাঁস শেষ, আপনার খামারটা নিঃস্ব হয়ে যাবে। তো এই জন্য বলছি, ভ্যাকসিন ছাড়াও অনেক নিয়ম কারণ আছে, ওইগুলি মেনটেন করে চলতে হবে, তাহলে ভ্যাকসিনেরও প্রয়োজন পড়ে না। ভ্যাকসিন ছাড়াও কিন্তু হাঁস পালন করা যায়, আমি করতেছি, তবে আপনাদেরকে বলবো না ভ্যাকসিন ছাড়া হাঁস পালন করেন। আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন। ঠিক আছে, আমি ভ্যাকসিন করব না এই কথা আমি আপনাদেরকে বলবো না, আপনারা ভ্যাকসিন করবেন। কারণ ভ্যাকসিন যদি করা থাকে, রোগবালাই যদি হয়ে যায়, তাহলে যদি আপনারা এটারে মেডিসিন দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর ভ্যাকসিন যদি করানো না থাকে তাহলে আপনারা মেডিসিন দিলেও ভালো হবে না, অনেক মানে টাইম লাগবে। লং টাইমে আপনার লং টাইম যদি ভালো অ্যান্টিবায়োটিক খাওয়ান যায় তাহলে কিন্তু আবার এটা থেকে ফিরানো আনা যায়। আর ভ্যাকসিন করানো থাকলে সহজে আনা যায় আর কি। তারপরও যে ভ্যাকসিন করাইলে যে আপনি হাঁস সব বাঁচিয়ে ফেলবেন তা কিন্তু না। যদি আপনার এখানে খুব ভয়াবহ, খুবই মানে ভয়ঙ্কর হয়ে যদি রোগটা আপনার এখানে হয়ে পড়ে, তাহলে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না। ভ্যাকসিন থাকাকালীনও আপনার হাঁস 70% মারা যাবে, 60% মারা যাবে। তো এই জন্য বলছি আপনারা ভ্যাকসিন করবেন নতুন অবস্থায়। আপনি যখন পুরাতন হবেন তখন আপনি বুঝবেন যে ভ্যাকসিনে কি কাজ করে, ভ্যাকসিন দিলে কি হবে আর না দিলে কি হবে, তখন ওইটা আপনারা ঠিকই নিজেই বুঝে নেবেন। আজকে আমি যে কথাগুলি বললাম অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে মেনটেন করে তারপর খামার করবেন, আর নয় খামার করার চেষ্টা করবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।